দেখছেন অমন করে? আমার এই রূপ ভরা যৌবন নাকি? না না, সেরকম কিছু না। আসলে আসলে কি, আমার মতো সুন্দরী এর আগে কখনো দেখেননি, তাই তো? হ্যাঁ, এটা সত্যি যে আপনি খুবই সুন্দরী। শুধু সুন্দরী? ব্যাস এইটুকু? তাহলে বোধহয় আপনার চোখের দৃষ্টি কমে গেছে। বসুন। আমি তো আশা করেছিলাম আপনি আমাকে শ্রেষ্ঠ সুন্দরী বলবেন, তাই নয় কি? বলতাম, কিন্তু তা বলা যাচ্ছে না একজনের কথা ভেবে। সে নিশ্চয়ই আপনার স্ত্রী, হতেই হবে, কারণ বাঙালিরাই একমাত্র নিজের স্ত্রীকে রাক্ষসীর মতন দেখতে হলেও সেরা সুন্দরী বলে মনে করে। আপনার এমন কথা মনে হলো কেন? বাঙালি হয়েও বাঙালির সম্পর্কে বড় অদ্ভুত ধারণা আপনার। আমি বাঙালিকে বলল, আমার দিকে তাকিয়ে দেখুন ভালো করে। আমার সাজগোজ, পোশাক আশাক কোনোটাই কি বাঙালির মতো? আমি বাংলার মানুষ নই। সত্যি তো, পোশাক দেখেই বোঝা যাচ্ছে উনি বাংলার মানুষ নন। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। কে বেশি সুন্দর, আমি না আপনার স্ত্রী? আপনি ঠিক ধরেছেন, আমি আমার স্ত্রীকেই সেরা সুন্দরী মনে করি। এটা আমার কোনো নিছক ভালোবাসা বা আবেগের কথা নয়, যা সত্যি তাই বলছি। আমার ধারণা আপনিও আমার স্ত্রীকে দেখলে একমত হবেন। আপনি বলছেন আমার মতো তারও রূপের আগুন আছে? না, তার রূপ বড় শান্ত, স্নিগ্ধ। তার রূপে নেই অহংকার, সে বড় পবিত্র। আমি কিন্তু এখনো অবধি আপনার পরিচয়টা জানতে পারিনি। আপনার কোনো আপত্তি না থাকলে জানতে পারি আপনার নিবাস কোথায়? অবশ্যই, নিবাস সপ্তগ্রাম। সপ্তগ্রাম? হ্যাঁ, আমি মতি বিবি। জানি। আপনার নাম আমি সরাইখানার কর্মচারীদের থেকে আগেই জেনেছি। এবার আপনার পুরো নাম জানতে পারি? অবশ্যই, নবকুমার স্বর্ণ, নবকুমার স্বর্ণ, নবকুমার স্বর্ণ। আমি কারো উপদেশ শুনি না, আমার যা ইচ্ছে তাই করি, তাই বলি। কিন্তু শ্বশুর বাড়িতে তো সবটা নিজের ইচ্ছায় চলা যায় না। এ নাও, টাকাটা গুনে নাও, আর এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যাও। জীবনে কোনোদিনও তোমার মুখ আমাকে দেখিও না। আজ থেকে আমি আমার সব সম্পর্ক ছিন্ন করলাম।
কি হলো আপনার? যা, প্রদীপটা নিভে গেল, অথচ জোরে বাতাসও বইছে না। আপনার এই পরিচয়টাও এই বদ্ধ ঘরের ঝড় তুলেছে আমার মনে। হয়তো আধারও নেমে এলো মনে। আমি এক্ষুনি আলোর ব্যবস্থা করছি। ওই যে আলো চলে এসছে। কিছু লোকজন বাইরে এক মহিলার খোঁজ করছেন। ওনাদের কথা শুনে মনে হলো ওনারা বোধহয় আপনাকেই খুঁজছেন। যারা খুঁজছে তাদের এখানেই নিয়ে এসো। আচ্ছা। কুমু, 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 কি হয়েছে মা? কি হলো? আমার স্বামী তো এখনো ঘরে এলো না। ঘরে আসেনি এখনো? ও, উনি বোধহয় এখনো সেই তেনার ঘরেই রয়েছেন। আসবেন আসবেন, একটু অপেক্ষা করুন, চলে আসবেন। তুমি গিয়ে একটু দেখো না গো। আমি? রক্ষে করুন মা, উনি যে এসে মেয়ে মানুষ হলে ওনার ঘরে গিয়ে ডেকে আনতাম, কিন্তু উনি হলেন মতি বিবি। ওনার ঘরে গিয়ে আপনার স্বামীকে ডেকে আনতে গেলে আমারই বিপদ হতে পারে। তার যা আপনি বরং নিজে যান না, ডেকে আনুন, তাতে কোনো দোষের হবে না। না থাক, ওই মেয়ে মানুষটার পায়ে ব্যথা লেগেছে গো। আমার স্বামী হয়তো তারই সেবা শুশ্রূষা করছে। ও মা, এ আপনি কেমন ধারার মেয়ে মানুষ বলুন দেখি? আপনার স্বামী একজন কাঁচা বয়সের মেয়ে মানুষের ঘরে রয়েছেন, এতক্ষণ তার সেবা যত্ন করছেন, আপনার তাতে রাগ হচ্ছে না? আপনার দেখছি ভালো মন্দের বোধ বুদ্ধিই নেই। ঠিক আছে, উনি যখন আসবেন আসুন, আপনি আর আমাকে ডাকাডাকি করবেন না, আপনি বসুন। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। চোখে জল কেন আপনার? কি হলো আপনার? ও কিছু না, চোখে বোধহয় কোনো ধুলো টুলো পড়েছে। হুজরাইন, এসো। পেশমানের কোনো খোঁজ পেয়েছিস? বাকিরা কোথায়? সবাই বেঁচে আছে তো? তারা সব আসছে হুজরাইন। এখানে অপেক্ষা না করে দৌড়ে গিয়ে তাদের নিয়ে আয়। জি হুজরাইন। এবার আমি আসি, আপনার লোকজন তো সব এসে পড়ল। আসবেন মানে? থাকবেন কোথায়? আর এই রাতে আবার যাত্রা করবেন নাকি? আগে না, সরাইখানার পেছনের একটা ঘরে আমি রাত্রিবাস করব। এখানে আসার সময় বাইরেই একটা পালকি দেখলাম। আপনার সঙ্গে কেউ এসছে নাকি? হ্যাঁ, আমার স্ত্রী। কপাল ইনি হলেন মতি বিবি, আর ইনি হলেন আমার স্ত্রী কপাল কুণ্ডলা। এসব গয়না আমার
লাগবে না, দিও না আমায়। মতি বিবির কাজে বাধা দিলে তাকে কিন্তু শাস্তি পেতে হয়। যদি হও তোমাকেও হয়তো শাস্তি পেতে হতে পারে। cholo, 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 palta.